আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আজ যাচ্ছি জাফলং এবং সিলেটের বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণ করব। সেই উদ্দেশ্যে রওনা হয়েছি। আল হক তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসার সকল ছাত্রদেরকে নিয়ে আমরা আজ শিক্ষা সফরে যাচ্ছি। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আমাদের আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি করেছিলাম। সম্পূর্ণ যদি নাও দেখাইতে পারি, কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা যখন এই জায়গাটার মধ্যে আসছিলাম তখন ছাত্ররা একে অন্যকে জাগানো শুরু করেছিল। ছাত্ররা অনেক জার্নি করার পরে ঘুমিয়েছিল। তখন একজন আরেকজনকে জাগানো শুরু করেছিল যে আমরা চলে আসছি। আমাকে বলছিল, হুজুর আমরা চলে আসছি, ওই যে পাহাড় দেখা যাচ্ছে। আমি বলছিলাম আরও অনেক দূর আছে। তারপরে আমরা এই রাস্তাতে যাইতে যাইতে আমরা অনেক ধরনের প্রতিযোগিতা দিয়েছিলাম গাড়ির মধ্যে, যেমন কোরআন তেলাওয়াত, হামদনাথ এবং বিভিন্ন প্রতিযোগিতা ছিল। আমাদের 5টি প্রতিযোগিতা ছিল, যেই প্রতিযোগিতার কারণে অনেক জায়গা আমরা ভিডিও করতে পারিনি। অনেক কিছু আপনারা মিস করবেন। আমরা অনেক আনন্দ করেছিলাম। যে দেখতে পাচ্ছেন হুজুররা প্রতিযোগিতা নিচ্ছেন ছাত্ররা। তারপর আমরা গাড়ি থেকে নেমে জাফলং যাওয়ার কিছু সময় আগে একটা বাগান পাওয়া যায়, একটা গাছের অনেকগুলা গাছ। এই গাছের নিচে আমরা বসে সব ছাত্রদেরকে মিলে আমরা সে জায়গার মধ্যে খেয়েছিলাম। আমরা রান্না করে নিয়ে গেছিলাম। তখন ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ছাত্ররা কত আনন্দে খাইতেছে। অনেকেই বসে গেছে, আর অনেকে সাদা পাঞ্জাবি বা বিভিন্ন কারণে বসেনি। তবে জায়গাটা খুবই নিরিবিলি ছিল এবং খুবই সুন্দর জায়গা, যে জায়গার মধ্যে এসে অনেকেই খাওয়া দাওয়া করে। ওই দেখতে পাচ্ছেন আমাদের হুজুররাও আছেন এই জায়গার মধ্যে, আরও 3 জন আছেন। আর তবে একটি বিষয়, সবাই যখন খাওয়াতে ব্যস্ত তখন আমি ভিডিও করতে ব্যস্ত। তাদেরকে আনন্দ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের পরিচালক সাহেব ও এই জায়গার মধ্যে আছেন হাবিজ সাহেব এবং ছাত্ররা। কত সুন্দর এই দিন, খুবই আনন্দ ছিল, যার জন্য লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাইতে পারিনি। তারপরে যতটুকু আছে আপনারা দেখতে থাকেন। খুবই আনন্দ ছিল। প্রতিটা মাদ্রাসা থেকে শিক্ষা সফর খুবই জরুরি। আমি মনে করি মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা সফর করাইলে শুধু পড়াইলে তাদের মাথার মধ্যে একটা কষ্টের চাপ পড়ে যায়। সেই জন্য যদি মাঝে মধ্যে শিক্ষা সফর থাকে, তাহলে দেখা যায় দিন শেষে তারা একদিন হলেও আনন্দ পায়। এই আনন্দর মধ্য দিয়ে তারা পড়তে আরও আগ্রহী হয়, মাদ্রাসার প্রতি আরও আকৃষ্ট হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমি তো খাওয়ার মধ্যে নয়, তারা সবাই আমাকে রেখেই তারা খাওয়া শুরু করেছিলেন। এই যে দেখতে পাচ্ছেন হাবিজ চা হুজুর, আমাদের গাগটিয়ার হুজুর, আর আমরা বিরিয়ানি করে নিয়েছিলাম। হুজুর বলতেছেন যে বিরিয়ানিটা খুবই মজা হয়েছে, আর উনি 2টা না 3টা খেয়েছিলেন বিরিয়ানির টুকরা। আর আমাদের সাথে ছিলেন আরেক ভাই বাগবাড়ির, উনি আমাদেরকে সব কিছু দেখিয়ে নিয়েছিলেন। আর পরে আমরা চলে আসছিলাম জাফলং। যখন গাড়ি থেকে নামছি তখন ওই ছাত্ররা শুরু করছে এই খাওয়া সেই খাওয়া, এইদিকে চাওয়া সেদিকে যাওয়া। ফটো যে তুলবে, তারা কার আগে কে ফটো তুলবে, আমরা ক্যামেরা একটা নিয়েছিলাম তাদের এক একজনের একটা করে ফটো তোলার জন্য। তারা তো ফটো তোলার জন্য এত পাগল হয়েছিল। মোহতামিম সাহেব তাদেরকে রেখেছিলেন। ওই দেখতে পাচ্ছেন, আমাদের খুবই আনন্দ হয়েছিল। নিচে যাওয়ার পরে আর ভিডিওটা করতে পারিনি, বিভিন্ন কারণেই এই ভিডিওটা করা হয়নি। অনেক মহিলা ছিল, অনেক মানুষ ছিল, যার জন্য ছাত্রদের ভিডিও নিচে গিয়ে আর করিনি। এতটুকুই ছিল জাফলংয়ের স্মৃতি। এই স্মৃতি হিসাবে রেখে দেওয়া। আমাদের ছাত্ররা এদিন খুবই আনন্দিত হয়েছিল। আমরা ইনশাআল্লাহ আগামীতেও সামনে যাব, ইনশাআল্লাহ বিভিন্ন স্পটে সেগুলো দেখানোর চেষ্টা করব। তবে লাস্ট মোমেন্টটা যদি দেখাইতে পারতাম তাহলে আপনারা আরও আনন্দিত হতেন। তারা যখন পানিতে নেমেছিল, আমার দায়িত্বে ছিল, তখন তাদেরকে
তোলাটা আমার জন্য খুবই মুশকিল ছিল। যে হুজুর আরো ২ মিনিট, ১ মিনিট এইভাবে থাকার জন্য, যদিও পানিটা খুবই ঠান্ডা ছিল যার জন্য তাদেরকে